আসসালামু আলাইকুম। আমাদের 12 দিনের সেশনে আমাদের ভিডিও এডিটিং এর যে 6 দিনের সেশন, আজকে হচ্ছে আমাদের ডে 4। তো ডে 4-এ আমরা আসলে কি কি শিখবো সেখানে যদি দেখি, আমরা শিখবো ট্রানজিশন এবং ইফেক্ট এবং অডিও এবং ভয়েস ওভার। আপনি দেখতেই পাচ্ছেন এই চারটা বিষয় শিখবো, একটা দুইটা না, চারটা বিষয় শিখবো। ট্রানজিশনটা কি এবং এবং ইফেক্টটা কি কাজে লাগে, আমি অডিওটা কিভাবে ইউজ করব, অথবা আমি ভয়েস ওভারটা কিভাবে দিব, এই বিষয়টা দেখবো। তো চলুন আসলে আমাদের এটা কিভাবে দেওয়া যায় এটা দেখি। তো আজকে ক্লাসের টপিকটা মূলত হচ্ছে কি, ট্রানজিশন, ইফেক্ট, কোডিং এবং ভয়েস ওভার, এই চারটে জিনিস যেটা এখানে আমি বলেছিলাম না, এই চারটে হচ্ছে আজকে ক্লাসের টপিক। প্রত্যেকটা ভিডিওতে অ্যাজ এ প্রফেশনাল লোক দিতে আমাদের কিন্তু এই বিষয়গুলো লাগে। ঠিক আছে? যেমন আমার ট্রানজিশন যদি ইউজ করতে চাই, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার জন্য একটা যে সুন্দর একটা পরিবর্তনের দরকার স্মুথলি, এটা কিন্তু ট্রানজিশনের মাধ্যমে হয়। একটা সে ইফেক্টের মাধ্যমে হয়, যে একটা ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা ইফেক্ট ইউজ করলে ভিডিওটা আরো সৌন্দর্য, আরো আকর্ষণীয় ভাবে এজ এ দর্শকের কাছে ফুটিয়ে তোলা যায়। এটার জন্য ইফেক্ট গুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অডিও এডিটিং। আমাদের অনেক ক্ষেত্রে যদি আমাদের ভিডিও রেকর্ড করার প্রয়োজন পড়ে, অথবা অন্য কোনো একটা ভিডিও আছে যেটাকে এডিটিং করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা অডিওটা এডিটিং করব। তারপর হচ্ছে হচ্ছে ভয়েস ওভার। আমরা কিন্তু অনেক সময় দেখি নিজেদের ভয়েস দিতে হয়। ঠিক আছে, আমার একটা ভিডিওতে ভয়েস দিতে হয়, সেই ভয়েসটা আসলে কিভাবে দেওয়া যায় ক্যাপকাটের মাধ্যমে, এটা আসলে এখানে আমরা দেখব। ঠিক আছে? তো চলুন আসলে আমরা যে প্রথম যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে ট্রানজিশন। আমি অলরেডি আলোচনা করেছিলাম, আর বেশ কিছু জনপ্রিয় ট্রানজিশন আছে, এগুলো আসলে আমরা এখানে দেখা আছে। তাহলে আমরা ক্যাপকাটে যাই। এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস। ট্রানজিশন বেশ কতগুলো ভাবে করা যায়। তো আমরা আসলে এই ভিডিওটা আগে ইম্পোর্ট করি, তারপর আসলে কিভাবে করা যায় এটা দেখবো। ঠিক আছে? আপনাদেরকে আজকে ক্লাসে ট্রানজিশন এজ এ কাস্টমলি, মানে আমরা পার্সোনালি, মানে কাস্টমলি কিভাবে ট্রানজিশনটা ইউজ করবো, আমরা গতকালকে অ্যানিমেশনটা দেখেছিলাম না, এই অ্যানিমেশন মাধ্যমে আমরা নিজেরা কিভাবে একটা ট্রানজিশন তৈরি করতে পারি, যেমন অন্য ভিডিওতে দেখা আপনারা দেখতে পারেন, এটা দেখবো। তো প্রথমে আসলে ট্রানজিশন কাস্টমলি কিভাবে করা যায় এটা আগে দেখি, তারপর অন্যগুলো বিষয়গুলো আমি আলোচনা করবো। আমি প্রথমে যে কাজটা করি, আমি একটা নিই, চারটা ভিডিও নিলাম। ঠিক আছে, চারটা ভিডিও নিতেছি গাড়ি। ওকে, প্রথমে এই ভিডিওটা নিলাম। নেওয়ার পর কাটি, আমরা তো কাটতে পারি তাই না? একটু কেটে নিই, একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, একটু কেটে নিলাম, এরপর হচ্ছে আরেকটা ভিডিও নিচ্ছি, এটার এতটা অংশ নিলাম কেটে। ওকে, তারপর হচ্ছে আরেকটা ভিডিও নিই, বা এটা নিই। কেন কাটতেছি, কেন একটা ট্রানজিশন কিভাবে আসলে কাস্টমাইজ করা যায়, একটা ট্রানজিশন এটা কিভাবে করা যায় এটা দেখাবো আর কি। একটু কাটি, আপনারা দেখেন। তারপর তো পরবর্তী ট্রানজিশন কিভাবে ব্যবহার করতে এটা তো দেখাবোই। কাটলাম। ও কয়টা হয়েছে? চারটা। তারপর সে একটা গাছ। এখন দেখি এটা কত সেকেন্ড, ভিডিওটা চালু করি। ওকে, তো কেন কাটলাম এটা আপনারা এখন দেখতে পারবেন যদি আমি ভিডিও চালু করি। উম, ছোট করতে যাচ্ছে আর কি সাইজটা। এখন হচ্ছে আমি এটা অ্যানিমেশন করব। আমরা কিন্তু গতকাল ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে আপনার অ্যানিমেশন করতে হয়, এই জিনিসটা দেখিয়েছিলাম, আমরা তাহলে সেইভাবে অ্যানিমেশনটা করব। ঠিক আছে?
তাহলে চলেন আমরা অ্যানিমেশনটা কিভাবে করা যায় এই অ্যানিমেশনটা করি। প্রথম অ্যানিমেশন করি, পরবর্তীতে আসলে ট্রানজিশনটা কিরকম কাস্টমলি করতেছি। আমি মূলত হচ্ছে জুম টাইপের একটা ট্রানজিশন করব, জুম। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কিছু ছোট ছোট ক্লিপ নিছি, এটাকে ছোট ছোট ক্লিপ নিছি, নেওয়ার পর হচ্ছে আমি এটা ট্রানজিশন করব। এখানে কিভাবে করবো, আমি এটাকে অ্যানিমেশন দেই। প্রথমত হচ্ছে এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি যে কাজটা করতে পারি, আমি এখানে এটা ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট করার পর এখানে আমি এটা ক্লিক করলাম। আসতেছে না কেন? ওই এখন আসতেছে। ওকে, দাঁড়া। হঠাৎ কি হলো এটা? আচ্ছা, আমি একটা ইমেজ নিই, আসলে এখানে কি হলো বিষয়টা একটু খেয়াল করে আসলে হয়েছেটা কি। ইমেজটা প্লাসে নেই। কাজ করতেছে না কেন? যে প্রথমে একটু কেটে নিই, আমার আমার সফটওয়্যারটা একটু করতেছে, ট্রানজিশনটা কাজ করতেছে না। আমি আবার এটা নেই, এখানে একটা ইমেজ নিই আগে। অ্যানিমেশনটা কেন কাজ করতেছে না এটা একটু দেখে নিই। ওকে, এখন কাজ করতেছে। তাহলে এরপর এখন বাকি যে এটা রয়েছে এটা নিয়ে আসি। ওকে, এখন আমি একটা একটা করে নিয়ে আসি। হ্যাঁ, এখন কাজ করতেছে। ওইটা অনেক সম্ভবত সফটওয়্যারটা ক্যাশ ধরে আসছিল, যার কোনো ওই সময় কাজ করে নাই। এখন জিনিসটা কাজ করতেছে। আরেকটা জিনিস নিয়ে আসি, এটাও ছোট করে দিই। ওকে, ছোট কেন করতেছে এখন বুঝতে পারবেন একটু। ওকে, আমি তারপর সে লাস্ট একটা ভিডিও এটা নিয়ে আসি, এটা ওইদিকে নিয়ে যায়। ভিডিও এডিটিং কাজগুলো একটু শুকনো ভাবে আসলে করতে হয়। ও, এখন হচ্ছে আমি অ্যানিমেশন করব, ঠিক আছে? অ্যানিমেশনটা এখন কিভাবে করবো একটু জুম করি। প্রথম হচ্ছে আমি কয়েকটা ক্লিপ আনছি, হ্যাঁ, কয়েকটা ক্লিপ করে একটু সাইজ ছোট করছে, আমি এটা চাচ্ছি এটা ট্রানজিশন রূপ দিব অ্যানিমেশনের মাধ্যমে। এটা এখানে কিভাবে দিব এটা আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা আর একটু ছোট করি। ওকে, এখন হচ্ছে আমি এটা জুম করব, জুমের একটা অ্যানিমেশন দিব, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করার পর এই যে জায়গাটা আছে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি যদি চাই এখানে এটাকে জুম করে দিব, হ্যাঁ, বা হালকা যদি একটু, অথবা যদি আমি গ্রাফ করি, শো যে এই যে
আমরা অ্যানিমেশনের যে গ্রাফটা আছে এটা ইউজ করতে পারি, এটা ইউজ করলে আমরা দেখতে পারবো। একটু এই উপরে জুম করি, ওকে। এটা কিন্তু আমরা কালকে দেখছিলাম এইভাবে, কিন্তু আসলে এটা আমি করলাম। এটার ক্ষেত্রেও যদি সেম বিষয় করি, যে আমি এখানে এটাকে অ্যানিমেশনের জন্য এটা কি ফ্রেমটা সিলেক্ট করলাম, করার পরবর্তীতে আবার এখানে একটা কি ফ্রেম সিলেক্ট করলাম, করার পর আমি আবার গ্রাফের মাধ্যমে এটাকে চাচ্ছি অ্যানিমেশন দিতে। ঠিক আছে, আমি একটা গ্রাফ সিলেক্ট করি এবং এটাকে এখানে মাঝখানে নিয়ে এটাকে উপরে দিই, এটা গ্রাফে আমি দেখতে পারতেছি। ওকে, এরপর হচ্ছে এটা গ্রাফ ছাড়াই করি, এটা কিভাবে করব, এখানে আমি ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে একটু বাড়ায় দিলাম। ওকে, তার মানে আমার অ্যানিমেশনটা এখন যদি আমি দেখি, ভিডিওটা একটু দেখেন, ভিডিওটা চালু করলে শুরুতে বেশ কিছু অ্যানিমেশন আসবে, মানে জুমের একটা ট্রানজিশন সিস্টেম আসবে একটার পর একটা, দেখেন, দেখছেন? একটু তাড়াতাড়ি হয়ে গেছে হয়তো, বা একটু খেয়াল করেন। ঠিক আছে, তো এরকমই কিন্তু এই এই কাস্টমলি এরকম আপনি ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই ট্রানজিশন বাদ দিয়ে, ধরেন আমি এই ক্যাপকাটে অনেক ধরনের ট্রানজিশন ইউজ করা যায়, তাদের ডিফল্ট ভাবে অনেক ট্রানজিশন গুলো আছে, এখন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব এটা আসলে দেখবো। আর ট্রানজিশন মূলত আসলে কি, ধরেন এই যে ক্লিপটা আছে, ক্লিপটার পর যদি আমি খেয়াল করি এখানে যাচ্ছে, এটার পরে একটা ক্লিপ যাচ্ছে, এটা কিন্তু স্মুথলি যদি আমি নিতে চাই, একটা ক্লিপ সে একটা ক্লিপে আর একটু সৌন্দর্য হয় কোন একটা ট্রানজিশন ইউজ করলে, তাহলে এটা মন্দ হয় না। তাহলে এটা আমরা কিভাবে করবো? ক্যাপকাটের ক্ষেত্রে উপরে দেখেন ট্রানজিশন বিভিন্ন ধরনের এয়ার রয়েছে। ঠিক আছে, আমি আমার এখানে আপনাদেরকে বেশ কিছু আসলে এখানে দেওয়া আছে, এগুলো ইউজ করলে হবে। এটা দেখি এখানে ফ্লোর ফেট এই ট্রানজিশনটা কিরকম দেখি। আপনারা চাইলে এখান থেকে দেখে নিবেন, লাইব্রেরি আছে ট্র্যাফের, বিভিন্ন ধরনের লাইব্রেরিতে অনেক টাইপের ট্রানজিশন আছে। হ্যাঁ, এই দেখেন অনেক টাইপের ট্রানজিশন, আমি এটা ইউজ করি। ধরেন আমি যেখানে ক্লিক করি, প্লাসে ক্লিক করি, এটা সে মাঝখানে এই যে লাইনটা আছে না, এই লাইনের মাঝখানে রাখবো, রাখার পর যদি আমি প্লাসে ক্লিক করি, এখানে কিন্তু ট্রানজিশনটা শো করবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। এখন যদি আমি এই ভিডিওটা শুরু করি, দেখেন ভিডিওটা চালু করি, একটা ভিডিওতে একটা জায়গায় যাইতে এইটা এটা আসতে অনেকটা স্মুথলি, যখন একটা ভিডিও থেকে একটা ভিডিওতে আরেকটা ভিডিও যখন যাচ্ছে স্মুথলি, কিন্তু ট্রানজিশনটা হচ্ছে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে এটা ডিউরেশনটা একটু দেখেন, এটা যখন হচ্ছে কিছু কিছুক্ষণ পরে কিন্তু আরেকটা আসতেছে, যা একটু সময় লাগতেছে। আমি এই ডিউরেশনটা কমাতে চাই বা বাড়াতে চাই, এখান থেকে কিন্তু আমি বাড়াতে পারি কমাইতে পারি, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি বাড়াতে পারি বা কমাইতে পারি। অথবা আমি এই যে এখানে লেখাটা আছে, এই যে এই ইয়াটা প্যারামিটারটা আসতেছে ট্রানজিশন, এখান থেকে কিন্তু আমি চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। ঠিক আছে, তো এটা আমার এর মতো, আমি যেটা আমার যতটুকু প্রয়োজন এই অনুযায়ী কিন্তু আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। এই যে দেখেন, আমি যদি খেয়াল করি, ওকে, তার মানে আমি যে ট্রানজিশনটা ব্যবহার করার ক্ষেত্রে আসলো, আমি এখান থেকে কমাতে পারি বাড়াতে পারি ডিউরেশনের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে এটা যদি আমি আবার বারবার কি এখান থেকে আমি প্লাসে ক্লিক করে এই পরবর্তীটা ট্রানজিশন ইউজ করব, নাকি অ্যাপ্লাই অল দিলেই হবে? আমি যদি একই ট্রানজিশন অন্য অন্য ক্লিপে ইউজ করতে চাই, আমি আরো যদি আমি মিডিয়া নিয়ে আসি, হুম, এটা না, এটা নিয়ে আসি, যদি আরো মিডিয়া নিয়ে আসি, হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এটা ইউজ করছে একটা, এখন আমি কি আলাদা আরেকটা ট্রানজিশন যদি ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে, আরেকটা ট্রানজিশন আমাকে যাইতে হবে, গিয়ে ওখানে প্লাসে ক্লিক করে আমি যদি প্লাসে ক্লিক করি, তাহলে এই যে লাইনটা বরাবর এখানে গিয়ে আমি ক্লিক করলে এই ট্রানজিশনটা হবে। বা আমি যদি একই ট্রানজিশন সবগুলো ক্লিপে ইউজ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ট্রানজিশনটা প্রথম ক্লিক করতে হবে, অ্যাপ্লাই অল দিলে দেখবেন সবগুলোতে অটোমেটিক এই ট্রানজিশনটা, এই যে ডিউরেশন সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কি এটা আসে পড়বে। আমি যদি এখানে দেখাই, এখন প্রত্যেকটা ক্লিপে চলে আসতেছে, এই জায়গাটা একটু নেই, ওকে। আমি এখানে যদি দেখি প্রত্যেকটা ক্লিপে চলে আসতেছে। আমি যদি চাই এটা ক্লিক করে ডিলিট করে দিতে, সেটাও কিন্তু করতে পারি। এখানে আমি আরেকটা ট্রানজিশন ইউজ করতে চাই, তো এটাই ইউজ করতে চাই, হুম,
আলাদাভাবে যদি চাই, প্রথম সে এই জায়গাটা আমি সিলেক্ট করবো, ই কার্সারটা নিব, নেওয়ার পর কোনটা আমি ডাউনলোড করছিলাম এটা ক্লিক করব। দেখবেন এখন এটা আলাদা হয়ে গেছে। এটা ডিউরেশনটা একটু কমায় দিই, ডিউরেশনটা কমায় দিলাম। এখন যদি ক্লিক করি, দেখেন আলাদা একটা ট্রানজিশন হয়ে গেছে। তার মানে আমরা যে ট্রানজিশনের ব্যবহার কিন্তু ভিডিওতে খুব বেশি লাগে। হ্যাঁ, তো অবশ্যই আমরা ট্রানজিশন ব্যবহারটা করার চেষ্টা করব, এবং প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে ট্রানজিশনের ডিফল্ট ভাবে। এগুলো আমরা একটা একটা করে ট্রায়াল হিসেবে দেখব, যেটা আমার কাছে যে ভিডিওর সাথে যায় সেই অনুযায়ী আমরা কি করব, প্র্যাকটিস করব। এটা সে আপনাদের কাজ। ট্রানজিশন কোন ক্লিপের সাথে কোন ক্লিপে ট্রানজিশন ব্যবহার করলে আরো সুন্দর দেখা যায়, আরো আই ক্যাচি হয়, সেটা আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি শুধু বললেই হবে না, আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনারা এই ক্লিপ থেকে আরেকটা ক্লিপে ট্রানজিশন ব্যবহার করলে কিরকম আসে, যখন আপনারা প্র্যাকটিস করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তখন আপনারা ওই অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করবেন। আশা করি এটা আপনারা যে যত প্র্যাকটিস করবেন সে তত কিন্তু এক্সপার্ট হবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসে আমি ইফেক্টে যাই। ঠিক আছে, ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে কি যে ভিডিওটা আরো আকর্ষণীয়, আমি যদি চাচ্ছি যে এই ভিডিওটা এরকম আছে, আরো আমি কিছু ইফেক্ট ব্যবহার করতে চাই, উম এটার সাথে কি যাই, আমি এটা দিয়ে ক্লিক করে দেখি কিরকম আসে। এটা এটার সাথে যাচ্ছে না, অন্য কিছু আসছে কিনা। বৃষ্টি টাইপ দিলে কি এরকম হয়? রেন রেন টাইপের কোনো ট্রানজিশন আছে কিনা, এমনি ইফেক্ট আছে কিনা, এটাই দিই। প্রথমত হচ্ছে ক্যাপকাটে আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর আপনাকে প্লাসে ক্লিক করতে হবে। এখন দেখুন এসে এরকম, আমি যখন ইফেক্টটা ইউজ করতেছি, এই যে দেখেন হালকা বৃষ্টি টাইপের কি জানি সামনে দিয়ে আসতেছে, একটু খেয়াল করেন। মানে এই ইফেক্ট গুলো আপনারা ইউজ করতে পারেন, আমি এটা বাদ দিই। ধরেন আরো তো আছে ডিফল্ট ভাবে। এটা ইউজ করি, দেখি কেমন আসে। একটু সময় লাগতেছে, নেটের কারণে অনেক সময় লাগতেছে। এইটা নিয়ে ভিডিওটা চলতেছে। অনেক সময় হচ্ছে কি যে এই ভিডিওটা শুরু হয়েছে, শুরুর দিকে আমি ইফেক্টটা রাখতে যাচ্ছি, যেমন ট্রানজিশন গেল। ওকে, তো এরকম কিন্তু ইফেক্ট কিন্তু ব্যবহার করতে পারেন। কিসের জন্য ব্যবহার করুন? ভিডিওটাকে আরো আকর্ষণীয় করার জন্য। নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট জায়গায় যে ইফেক্ট গুলো ইউজ করেন, যে এটার সাথে যে ইফেক্টটা যায়, এটা যখনই আপনারা সুন্দর করে ইউজ করতে পারবেন, তখনই ভিডিওগুলো সুন্দর হবে। যদি এটা ইউজ করি, এটা বাদ দিই, এটা যায় কিরকম। অনেক ক্ষেত্রে দেখেন যে বিভিন্ন ধরনের সিনেমেটিক কোনো ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা ভালো ব্যবহার হয়। এই যে দেখেন, ঠিক আছে, ইফেক্টটা মোটামুটি যাচ্ছে এটার সাথে। ও, এটার স্পিড বাড়াতে চান বা কমাতে চান, হ্যাঁ, এটার মাধ্যমে বাড়াতে পারেন কমাতে পারেন। যদি কমাতে দিই আস্তে আস্তে আসবে, যদি বাড়াতে চাই অনেক দ্রুত আসতেছে, খুব কমায় দিলে খুব আস্তে আস্তে আসবে। এভাবে ই ইফেক্টের বাড়াতে পারেন কমাতে পারেন। তার মানে আমি বুঝতে পারলাম যে ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার পর, আর ইফেক্ট হচ্ছে ভিডিওকে আরো সৌন্দর্য আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ইফেক্ট ইউজ করা। ঠিক আছে, তো স্যার মোবাইলে দেখালে ভালো হয়। মোবাইলে আসলে সেমই, মোবাইলে আরো আরো সহজ। ধরো একটা ক্লিপেতে একটা কি মাঝখানে নিয়ে আসলে এরকম একটা আসবে, যা শুধু এটাতে ক্লিক করলে সামনের দিকে এরকম ইফেক্ট ট্রানজিশন চলে আসবে। তো ট্রানজিশনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, মানে আপনাদেরকে মোবাইল ভার্সনে ভিডিও দিছিলাম, দেখছিলেন আপনারা? ওইখানে কিন্তু দেখানো আছিল। যারা মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেটা কিন্তু ভিডিও দিচ্ছিলাম, আপনারা দেখছেন? সেখানে কিন্তু ট্রানজিশন ইফেক্টের ব্যবহারগুলো কিন্তু দেখানো হচ্ছিল। আচ্ছা, আমি ট্রানজিশন ইফেক্ট আশা করি আপনাদের বোঝাতে পারছি। আরো অনেক টাইপের ইফেক্ট আছে অসংখ্য, আপনারা যেটা মন চায় সেটা সার্চ দিয়ে দেখতে পারেন। ট্রানজিশন আছে অসংখ্য, এগুলো দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন।
ঠিক আছে, তো আমি পরবর্তীতে কোনটা কোনটা যে বিষয়টা দেখলাম, ট্রানজিশন ইফেক্টটা দেখলাম। এখন আমার হচ্ছে অডিও এডিটিং এবং ভয়েস ওভার। অডিও এডিটিং তো আমরা অলরেডি জানি, তো ভয়েস ওভার সম্পর্কে আমরা খুবই কম জানি। তো ভয়েস ওভারটা নিয়ে একটু আলোচনা করি। ধরেন আপনি একটা ভিডিওতে ভয়েস দিতে চাচ্ছেন, এই ভয়েসটা কিভাবে দিবেন? স্বাভাবিকভাবে ভিডিওটা দেখে দেখে সাথে সাথে আপনার ভয়েস দেওয়ার দেওয়ার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই স্পিকারে ক্লিক করে ভয়েস দিবেন। এখন কথা হচ্ছে যে আমি ভয়েস যে দিব, আমার ভয়েস তো তেমন ভালো না, খারাপ এরকম আসতে পারে, বা আমি ভয়েসটাকে কিরকম দিতে পারি, তো এটা কিভাবে ভয়েস কিভাবে চেঞ্জ করা যায়, এই অপশন গুলো আমাদের মাথায় আসে। ধরো আমি ভয়েসটা দিই, তাহলে বোঝাতে পারবো। আমি এখানে ক্লিক করলাম। হ্যালো আসসালামু আলাইকুম। আজ হ্যালো আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভয়েস ওভার দিতে হয়। তো ক্যাপকাটে মূলত হচ্ছে যে এই যে ভয়েস যে অপশনটা আছে, এই স্পিকারের মতো এই অপশনে ক্লিক করলে, তারপর আপনি এখানে রেকর্ডে ক্লিক করলে ভয়েস ওভার অপশনটা ভয়েস চালু হয়ে যাবে, এবং সেখানে আপনি কথা বললেই হবে। ওকে, আচ্ছা আমি এতটুকু অংশ বললাম, ঠিক আছে, এখন আমি ক্লিক করি। কেটে দিলে এই যে দেখেন আমার অলরেডি কিন্তু ভয়েসটা রেকর্ড হয়েছে। ঠিক আছে, এই যে ভয়েসটা রেকর্ড হয়েছে এটা কিন্তু অডিও কন্ট্রোল প্যানেল। আমি যে এখানে ক্লিক করি, এটা হচ্ছে ভিডিও কন্ট্রোল প্যানেল আসে। এটাতে ক্লিক করলে অডিও কন্ট্রোল প্যানেল আসে। এখন যদি আমি চাই এটাকে ভলিউম বাড়াতে, এখানে ক্লিক করলে ভলিউম বাড়বে। আর এটা আমি চাই শুরুর দিকে যদি কমাতে, ভলিউমটা আস্তে আস্তে বাড়বে, তাহলে এটা ফ্রেড ইন করব। আর যদি আস্তে আস্তে মানে আস্তে আস্তে এটা অফ হবে, মানে আউটরো মানে শেষ হওয়ার সময় মানে আস্তে আস্তে কমবে, তখন কিন্তু এটা ইউজ করব। এটা তো আমরা জানি। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে আপনার যে নয়েজ থাকে, এই ভিডিও অডিওটার নয়েজ রিডিউস করতে চান, এখানে ক্লিক করলে আপনার যে আশেপাশে সাউন্ড এই বিষয়গুলো থাকে না, এখান থেকে কিন্তু আপনি নয়েজ গুলো রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আপনি যদি চান এখানে যে ভয়েস চেঞ্জ করতে, এখানে ধরেন বিভিন্ন ধরনের ভয়েস আছে, খেয়াল করেন, এগুলো একটু যদি পড়েন। এটা সে ইকো ভয়েস, আপনারা শুনতে পারতেছেন কিনা? শুনতে পাচ্ছেন ভয়েসটা? এটা সে ইকো মানে ফিল্টার করা যায়, ভয়েসটাকে কিভাবে ফিল্টার করা যায়, এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। একটা একটা চেক করে দেখবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ফিল্টার আছে, হ্যাঁ, যেগুলো ইউজ করা যায়। এটা হচ্ছে রিভার্ব, দেখি, দেখছেন বিভিন্ন ধরনের ফিল্টার করা আছে। আপনারা যে একটা একটা করে দেখবেন, আপনারা নিজের ভয়েসটা দিবেন, দেওয়ার পর এখানে দেখবেন বিভিন্ন ধরনের ফিল্টার অপশন আছে। এই এই অপশনে কিরকম এতে আপনার ভয়েসটা এই যে আউটপুট দিতেছে, সেই অনুযায়ী আপনারা কি করবেন, ভয়েসটা ফিল্টার করে নেবেন। আমি আসলে অরিজিনাল যেটা সেটা দিচ্ছি। ক্যারেক্টারে কি করতে পারেন, বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টার ইউজ করতে পারেন। আমি যদি ক্যারেক্টার দিয়ে ক্লিক করি কিরকম আসে দেখি। এখানে কিছু অ্যাপ্লাইং ভয়েস দেখাচ্ছে। এটা যখন 100% আসবে, তখনই মূলত হচ্ছে যে আপনি, এখন দেখি আমার ভয়েসটা কিরকম হবে। দেখেন আমার যে বয়সটা ছিল সেই বয়সটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ডেভিড যে নাম আছে সেই নামে কিন্তু বয়সে আসতেছে, আমি যা বলছি তাই দেখাচ্ছে। আচ্ছা আমি লুইস দেখি কিরকম আসে। আচ্ছা আপনারা কি আমার বয়স শুনতে পাচ্ছেন? মানে আমার এই যে বয়স এখানে যেটা আমি শোনাচ্ছি, এটা কি শোনা যায়? আচ্ছা একজনই শোনা যায়, বাকিরা শুনতে পাই না। আচ্ছা সমস্যা নেই, না শুনলে আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে, আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আমি দেখি। এটা এখানে হচ্ছে একটা একটা মেয়ে টাইপের ভয়েস চলে আসছে, মানে এখান থেকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের, এগুলো আমরা বাদ দিয়ে, এগুলো আমাদের প্রয়োজনে গান টান এর বিষয়টা, তাহলে আমরা এই বিষয়টা খেয়াল করবো। আর এখানে হচ্ছে স্পিড, আমরা যদি ভয়েসে কোনো স্পিড কমাতে হয় বাড়াতে হয়, এখান থেকে আমরা স্পিড বাড়াতে পারি কমাতে পারি। ঠিক আছে, তাহলে অডিও ভয়েস ওভার এই বিষয়টা কিন্তু আমরা আসলে করি ক্লিয়ার হয়েছে, যে এখান থেকে আমরা ভয়েসে অডিও কন্ট্রোল প্যানেলের কাজ করতে পারি, ভয়েস ভলিউম বাড়াতে পারি শুরুর দিকে যদি
কমানোর পর বাড়াতে চাই, এটা ফেড ইন করবো। আবার ভয়েসটা আস্তে আস্তে যদি কমাতে চাই তাহলে ফেড আউট করবো। আমরা এখান থেকে নয়েজ রিডিউস করতে পারি, ভয়েস চেঞ্জ থেকে বিভিন্ন ধরনের ইকো ইউজ করতে পারি, ক্যারেক্টার ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ফ্রি এবং পেইড আছে। যারা আমরা মোবাইল ইউজ করবো তো আমরা চেষ্টা করবো ফ্রি ইউজ করতে। আর পিসি যারা ইউজ করে ল্যাপটপ, তারা পেইড ইউজ করলেও যথেষ্ট, সমস্যা হবে না। ঠিক আছে। তাহলে আমি এই পর্যন্ত মূলত হচ্ছে যে কিভাবে আসলে ট্রানজিশন ইফেক্ট এবং ভয়েস ওভার ব্যবহার করতে হয় মোটামুটি শর্ট টাইমে আমি আপনাদেরকে দেখাইছি। একটু তাড়াতাড়ি হয়ে গেছে ক্লাসটা যদিও। মূলত হচ্ছে যে আমি আসলে একটু অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, তো যার কারণে একটু তাড়াতাড়ি এটা করলাম। এতটুকু পারবেন আশা করি। আপনারা কি পারবেন না? জি জি, মাশাল্লাহ, আপনার পারবেন। ওকে। আমি তাহলে একটা কাজ করি, আপনাদের মাস্কিংটা দেখানো বাকি আছে, আমি একটা মাস্কিং দেখাই। সাধারণত একটা মাস্কিং দেখানো হয় নাই। মাস্কিংটা কিভাবে আসলে কাজ করে এটা একটু দেখি আসলে। আমি আমি মনে হয় গত এত একটা গুড়া নিয়ে নিয়ে আসছিলাম, গুড়াটা কোথায় দেখে আগে। আচ্ছা, আমাদের গতকাল ক্লাসে, আগামী যে ক্লাসটা হবে সেখানে আসলে আমাদের অন্য বিষয়গুলো থাকবে, যেখানে আহ আপনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কিভাবে আসলে আমরা ভিডিও গুলো তৈরি করবো এআই দিয়ে। হ্যাঁ, এআই এর ব্যবহারটা থাকবে, তো আমি চাচ্ছি এআই এর ব্যবহারটা আপনাদেরকে দেখাবো। অনেক কাজগুলো আসলে এখনো বাকি রয়ে গেছে আপনাদের দেখানো, অল্প সময়ের মধ্যে আসলে আসলে করা যায় না যদিও। আসলে আমি যে জিনিসটা করি, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে এই এই আকাশটা আছে, আমি আকাশটাকে অন্য কোনো আকাশ করা যায় কিনা এটা আসলে আমি মাস্কিং করা যায় কিভাবে এই জিনিসটা দেখাবো। ধরেন এই আকাশটা আকাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই আকাশটাকে চেঞ্জ করে ফেলতে আর কি, যতটুকু সম্ভব চেষ্টা করবো চেঞ্জ করতে। এটা সে মাস্কিং মাস্কিং এর মাধ্যমে করবো আর কি। হ্যাঁ। তো এটা করতে হলে আমাকে কি করতে হবে, স্কাই একটা আকাশ নিয়ে আসতে হবে। তাহলে আমি আকাশ কোথায় থেকে নিতে পারি, লাইব্রেরিতে যাই, স্কাই লিখি। অনেক টাইপের আকাশ আছে, এগুলো ইউজ করা যেতে পারে। এটাই নিয়ে আসি। এখন এটা কিসের জন্য নিয়ে আসলাম, যারা এখানে তো দুইটা লেয়ার, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা লেয়ার আছে, ঠিক আছে। এটা সে একটা লেয়ার, আরেকটা সে আরেকটা লেয়ার। যারা মোবাইল ইউজ করেন তারা ক্ষেত্রে কি করতে হবে, এটার থেকে আরেকটু উপরে লেয়ার নিয়ে আসতে হলে আপনাকে কি করতে হবে, ওভারলে নামের একটা লেখা আছে। হ্যাঁ, ওভার লেয়ারে ক্লিক করবেন। ধরেন আমি এটা এখানে আছে, হ্যাঁ, এই মোবাইল যারা ইউজ করেন এটা এখানে আছে, এই লেয়ারটা চাচ্ছেন এটা উপরে নিতে। তখন কি করবেন, এটা সিলেক্ট করে আপনি নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে ওভারলি লেখাটা কোথায় আছে। ওই লেখাটা লেখার পর দেখবেন এটা চলে আসবে। চলে আসার পর উপরের দিকে আসবে, মানে আপনার এখানে মোবাইলের নিচে শো করবে, মূলত হচ্ছে এটা উপরে থাকবে এরকম। ঠিক আছে। তো এখন এটা উপরে থাকলে আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যানিমেশন করতে পারবেন। মাস্কিং এর ব্যবহারটা হচ্ছে কিরকম যদি দেখায়, ধরেন এখানে একটা ইমেজ আর এটা একটা ইমেজ, আমি চাচ্ছি এটাকে মাস্কিং করতে। তো স্বাভাবিকভাবে মাস্কে ক্লিক করলে আপনার এখানে অ্যাড মাস্কে যাবেন। যাওয়ার পর এই যে লেখাটা, এই আকাশটা আছে না, এরকম আসতেছে। এটি রেক্টেঙ্গেল আছে, স্পিড আছে, বা এই যে ব্রাশ টাইপের আছে, অনেক টাইপের আছে। এটা এক একটা এক এক অ্যানিমেশনের ক্ষেত্রে এটা লাগে। ঠিক আছে। এখন যদি আমি দেখি, ওকে, এখন আমি চাইতেছি এই যে আকাশটা আছে না, দেন এই যে আকাশটা আছে না, এই আকাশটা এই আকাশটা বসাতে চাচ্ছি। আমি যদি একটু ইয়ে করি হালকা, এই যে এটা যদি করি, স্প্রেড ইন করে দিলে দেখেন এই সাদা আকাশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে সাদা আকাশ ঘুরতেছে ভিডিওর সাথে। এই যে ওই আমি যে আকাশটা লাগাচ্ছি না এক্সট্রা ভাবে, ওইটা কিন্তু চালু হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু দেখেন
এটা কিন্তু কিভাবে করছে, ফ্রেদার করছে, ফ্রেদার কিভাবে করছে আবার দেখাই। ধরেন এই আকাশটা আছে, এই আকাশটার সাথে আমি আমি এক্সট্রা ভাবে একটা আকাশ নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর কিছু এটাকে উপরে লেয়ারে নিচ্ছি। নেওয়ার পর কি করলাম, মাস্কিং করতেছি। তো মাস্কিংটা কিভাবে করবো এটা আমি একটু এদিকে আনি। ওকে, নিয়ে আসলাম, নিয়ে আসার পর অ্যাড মাস্কে গেছি, এই যে মাস্ক অপশনটা আছে না, এখানে গেলাম, অ্যাড মাস্কে গেলাম, যাওয়ার পর যেটা আমি করতেছি, এটাকে এই এটা রেক্টেঙ্গেল নিলাম, অথবা আমি এটা নিতে পারি, বা অথবা আমি এটা নিতে পারি, এটাই নিলাম। স্প্লিট যে অপশনটা আছে না মাঝখানে, এটা নিলাম। নেওয়ার পর আমি কি করছি, এখানে ক্লিক করলাম। এখানে আমি যদি এই এটাতে ক্লিক করি হবে, অথবা এই যে এটাতে ক্লিক করি, এই যে ফেদার নিচের একটা আছে না, ফেদারে ক্লিক করলেও হবে। ঠিক আছে, ক্লিক করলে হবে। ওকে, এটা ক্লিক করলে হবে কি, এটার সাথে একটু মিশিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, আমি একটু মিশিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি যদি অ্যানিমেশনটা, ভিডিওটা চালু করি, দেখবেন মাস্কিং হচ্ছে। ইনশাল্লাহ আমাদের যখন পরবর্তীতে আরো ক্লাসগুলো আসবে, তখন আরো মাস্কিং এর কিভাবে করতে হয় এটা আমি চেষ্টা করবো দেখাতে, ভিডিও রেকর্ড টেকর্ড করে আপনাদের দিব, আপনারা দেখাতে। এটা সেই আমি ভিডিওটা দেখালাম স্কাইয়ের মাস্কিংটা করা যায়। মাস্কিং বলতে একটা ম্যাজিক টুল, যেটাকে ভিডিওকে অনেক সুন্দর করা যায়, একটা ভিডিও আরেকটা ভিডিওর সাথে রাখা রাখা যায়। ধরো আপনার পিছনে একটা একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড, ভালো একটা জিনিস রাখতে চাচ্ছেন, একটা ইমেজকে আপনি মাস্কিং করতে চাচ্ছেন, বা অন্য কিছু যুক্ত করতে চাচ্ছেন, এটা কিন্তু মাস্কিং এর মাধ্যমে করতে পারবেন। তো এটা একটু অ্যাডভান্স আমি যতটুকু একটা একটা দেখাইলাম, বাকিটা আশা করি আপনারা যখন কাজ করবেন, আপনারা নিজেরাও চেষ্টা করবেন মাস্কিং কিভাবে ব্যবহার করতে হয় দেখা করা যায় সেটা দেখবেন, চেষ্টা করবেন। ঠিক আছে, এখন মূলত আসলে আমি একটু আজিটা শীটটা দিই, ইয়া ভয়েস ওভারটা দিলাম, আমি অবশ্যই শীটটা দিয়ে দিই আপনাদেরকে, চ্যাটে দিয়ে দিই, আপনারা পূরণটা করে নেন। আর আগামীকাল ক্লাসে যেটা আপনাদের থাকবে, যেটা আসলে মূলত সেরকম একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আর আসলে আপনাদের যে হোমওয়ার্কটা, মানে যে বিষয়টা প্রিপারেশন রাখবেন, আচ্ছা আপনারা পূরণ করে আমি আসলে আপনাদের দেখাচ্ছি, যেটা সেট আপ রাখবেন আগামীকালকে। তো এটা হচ্ছে জেমিনি, জেমিনি ইউজ করবেন আগামীকালকে, আমরা আসলে জেমিনি ইউজ করব। ঠিক আছে, খেয়াল করেন জেমিনি। ঠিক আছে, সবাইকে আছেন, আমরা জেমিনি ইউজ করব, তারপর হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করব। জেমিনি, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও। আপনারা যদি না পান, এই গুগল এআই স্টুডিওতে আমরা ব্যবহার করব। ঠিক আছে, কয়টা টুলস এআই টুলস করব, একটা, দুইটা, তিনটা, তিনটে এআই টুলস আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে আরো আছে, আপনার আরো আছে। আরেকটা জিনিস হচ্ছে, একটা, দুইটা, তিনটা, আপাতত কিন্তু আপনাদের তিনটা শোনাচ্ছে। এখন তিনটাতে কি হবে, জেমিনির মাধ্যমে আমরা কি করব, আপনাদের শিখাই, আমি আপনাদের জিনিসটা শেয়ার করি। ইম্পর্টেন্ট কেন, আপনারা সবাই থাকতে হবে ক্লাসে, না হলে আপনারা পরবর্তীতে সময় যদি আপনারা মনে হয় যে না আমি বুঝতে পারি নাই, তাহলে আহ, সেটা আপনাদেরই ব্যর্থতা। অবশ্যই ক্লাসে থাকবেন। চ্যাট জিপিটি থেকে আমরা কি করব, বিভিন্ন ধরনের প্রম্পট তৈরি করব। প্রম্পট কি, প্রফেশনাল ধরেন একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, ধরেন এক্সাম্পল দেখাই, প্রম্পট কিরকম আর কি। আর এই যে ধরেন একটা, এই একটা ইমেজ, হ্যাঁ আমি একটা রিল ভিডিও বানাবো, দেখেন এটা রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে, যে এরকম আমি তাকে বলছি, এই যে এখানে যে রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে এরকম একটা ভিডিও বানাতে চাচ্ছি, এটা আমি বলছিলাম। সে এরকম একটা প্রম্পট লিখে দিয়েছে, হ্যাঁ। কিন্তু এই প্রম্পটটা দিয়ে আমি কিন্তু ভিডিও জেনারেট করব। ধর এই প্রম্পটটা দিয়ে আমি ইমেজ তৈরি করব। ধর আমি একে খেয়াল করি, এটা তৈরি করা দেখায়, এটা আমি কপি করলাম। কপি করার পর আমি চাচ্ছি জেমিনি দিয়ে একটা ইমেজ তৈরি করব। ঠিক আছে, প্রম্পটটা নিচ্ছি কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে। এটা কালকে দেখাবো, আমি জাস্ট ডিটেলসে দেখাচ্ছি। তারপর আমি জেমিনি দিয়ে ইমেজ তৈরি করব, টুলসে ক্লিক করে এই যে ক্রিয়েট ক্যানভাস আছে না, এটাতে ক্লিক করলাম, এখানে প্রম্পটটা দিচ্ছি, সে কিন্তু আমাকে একটা ইমেজ জেনারেট করে দিবে। এই যে ইমেজটা সে এখান থেকে জেনারেট করবে, আমি যদি এআই স্টুডিও ব্যবহার করি, এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারবো, ইমেজ জেনারেট করতে পারবো। কোথায় থেকে, এই যে ন্যানো বিরিয়ানি আছে না, দুঃখিত, নান্ন ব্যানানা আছে, আমি ন্যানো বিরিয়ানি বলি, এই নান্ন ব্যানানা, এখান থেকেও ইমেজ জেনারেট করা যায় সেমি জেমিনিতে। এই যে দেখেন,
সে কিন্তু ইমেজ জেনারেট করে দিচ্ছে, আমি প্রম্পটটা দেওয়ার সাথে সাথে সে কিন্তু এটা ইমেজ জেনারেট করে দিচ্ছে। এই ইমেজটাকে আমরা কিভাবে ভিডিও রূপান্তর করতে হয় সেটা আমরা আগামীকাল থেকে জানবো। তারপর হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আমরা কিভাবে স্টোরি তৈরি করতে হয়। এই যে দেখেন, আমি এই যে দেখাই, এই যে এখানে গল্প, ধরেন শিয়ালের আগমন, ওহে কাক তোমার মতো কত সুন্দর পালক আমি কোনোদিন দেখিনি, এই যে শিয়াল এবং কাকের গল্প, এগুলো কিভাবে বানানো যায় চ্যাট জিপিটির মাধ্যমে এটা শিখবো। তারপর এটাকে কিভাবে ভয়েস দিতে হয় বা ইমেজ তৈরি করতে হয়, আমরা জেমিনি এবং জেমিনির মাধ্যমে ইমেজ তৈরি করব। ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে ভয়েস তো আমাদের দিতে হবে, তাই না? এটাকে আমরা ভয়েস দিব, কি নেটিভ স্পিচ জেনারেশনের মাধ্যমে আমরা ভয়েস দিব। সেটা কোথায় থেকে দেব? এআই স্টুডিওর মাধ্যমে, স্টুডিওর মাধ্যমে দেওয়ার পর পরবর্তীতে হচ্ছে এই যে ভয়েস দেওয়ার পর এই ইমেজ তৈরি করলাম, এই ইমেজটাকে আমাদের কি করতে হবে? ভিডিও তৈরি করতে হবে, তাই না? তাহলে আমরা একটা ভিডিও তৈরি করব, এরকম শর্ট ক্লিপ দিয়ে ভিডিও বানাবো, ক্লিপ তৈরি করবো, এআই এর মাধ্যমে জেনারেট করব। করার পর এটাকে কিভাবে আমরা লাইভ, এই যে এডিটিং শিখলাম এতদিনে, আমরা 4 দিনে, 4 দিনে যে ভিডিও যে শিখলাম কিভাবে টুলস গুলো কাটতে হয়, শিখতে হয়, কিভাবে আসলে ইফেক্ট ব্যবহার করতে হয়, ট্রানজিশন ব্যবহার করতে হয়, এনিমেশন করতে হয়, এই যে শিখলাম না, এইটাকে লাইভ আমরা কিভাবে এডিটিং করতে পারি এই বিষয়টা শিখবো। তাহলে আমরা 2 দিন ধরে এআই এর ব্যবহারটা শিখবো। ঠিক আছে, এখান থেকে আমরা কিভাবে ভয়েস দিতে হয় এটা শিখবো, কিভাবে ইমেজ জেনারেট করতে হয় এটা শিখবো। তো এআই স্টুডিওর মধ্যে করবো, এবং সর্বশেষ সারপ্রাইজিং যেটা হবে যে আসলে এই ইমেজটাকে কিভাবে আমরা আসলে ভিডিওতে তৈরি করবো ফ্রি এবং কস্টে শিখবো, এটা কিন্তু আমরা সর্বশেষ ক্লাসে আমরা দেখাবো। তো কালকে ক্লাসে তো আপনারা থাকবেন অবশ্যই, তাই না? আপনাদের কাজগুলো হচ্ছে যে জেমিনিটা কিভাবে ইউজ করতে হয়, জেমিনিটা সেট আপ করবেন, চ্যাট জিপিটি সেট আপ করবেন, এবং গুগল এআই স্টুডিওটা সেট আপ করবেন। আমি লিংক দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি, কপি করেন। কপি করে এটা একটু ভিজিট করে রাখবেন, ঠিক আছে? দিয়ে রাখলাম আপনাদেরকে। তো আমি রেকর্ডটা বন্ধ করে দিই, ক্লাসটা এখনই শেষ